আগে কুমারী বিয়ে করবি, এটা নবীর পরামর্শ। ওকে বিয়ে করিয়ে আইছে, তার আগের বউ মরে গেছে। নবীজি কয় বিয়ে করছো কে? কসি হুজুর আমি বিক্রু নাম সাইয়েবুল। তুমি কি বাকেরা বিয়ে করছো না সাইয়েবা? এক গরগে না দু গরগে? নবীও আমি সাইয়েবা বিয়ে করছি, মুরব্বী টাইপের লোক বিয়ে করছি। কিল নেই পাহা নবী, আর আব্বা মরে গেছে, আর ছোট ছোট বোনেরা আছে, আর বোনগুলো লাইল বাইল কাহা হা আল্লাহ জারিয়ে তার। তুমি কেন কুমারী মেয়ে বিয়ে করলে না? তুলাই বুকা ও তুলাই বুহা, সে তোমাকে হাসাতো খেলতো তোমাকে নিয়ে, তুমি তাকে নিয়ে খেলতা। কথা বুঝছি? নতুন ইঞ্জিনের লগে নতুন গিয়ার বক্স লাগে। কথা বুঝছি? এ কথা কইলে আমার বিধবা মারার আগে যাইব। আমি কোন দিকে যাইতাম? আমি আছি বিপদে। এই যে সোনাকিটা চলে, তুই জাপান ইঞ্জিনটা দিছে, তারপরে মিৎসুবিশি ইঞ্জিন, তুই এটার লগে হুরান বডি লাগাই দিলে কি হইব? এটার আওয়াজে রোড ঘাটা ছাগল করে থাকতে থাকতো না। নতুন গাড়ি খটর খটর করবো, নতুন গাড়ির লগে নতুন, আর হুরান গাড়ি দুই একটা নফল হিসেবে রাখবি সোয়াবের উদ্দেশ্যে। তো এটা তো তোর নতুন গাড়ি তো মানতো না, বিপদ তো এই জায়গায়। কথা ঠিক কিনা? তো এই দেখেন সহিয়াল বুখারীর হাদিস, কফাহাল্লা জারিয়াতান তুলাই বুকা ও তুলাই বুহা, কেন তুমি কুমারী বিয়ে করলে না? আমার নবীজির পরামর্শ, তোরা তো আসলি। নারী উন্নয়ন নিয়ে আমার নবী হাজার হাদিস বলছে, সুবহানাল্লাহ। তোরা নারীর উন্নয়ন কি করবি বেটা? সিনেমা উন্নয়ন লই নবীজির অসংখ্য হাদিস আছে সংস্কৃতি মন্ত্রণালয়ে। হয়তো আমরা দেখে যাবো না কোরআনী হুকমত, আমার নেতারা অনেক তো রাগ হয়ে যায়। আমরা তো চাচ্ছি তাদের মাধ্যমে কোরআন বাস্তবায়ন হোক। হ্যাঁ, তারা আঙ্গুর দুশ্মন ভাবে। এটা কই যে বকাউল্লাহ বকিজার রফিকুল্লাহ বাড়ির কুমিল্লা ক নোয়াখাইল্লা, বুঝবি কবর দেশে যাইলে বুঝবি আহার এই হুজুর গুলো সঠিক কথা বলতো। রাগ হয়ে যায়, হাতে ক্ষমতার লাই কি হয়ে যায়? কোরআন দি চালাও, কোরআন দি চালাও। আমরা তোমাদের পিছে পিছে আছি, আমিন। আচ্ছা মোহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, যে ইমাম শিরক করে এবং বিদআত করে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? সরাহাতান যদি প্রমাণিত হয় যে উনি শিরক করে, ওনার পিছনে নামাজ পড়ার দরকার নেই। বেদাত করলে কিতা করবে তারে বুঝাইবেন, তারপরে নামাজটা জমাতের সহিত পড়তে হইবে, পড়িবেন। বা দূরে হইলে অন্য কোথাও ইমামের পিছনে আপনার ভালো না লাগলে অন্য দূরে যেয়ে নামাজ পড়েন। তবে নামাজ ফরজ এসে জমাতের সহিত, এটা আদায়ে কামেল। আপনারে আমি যেভাবে 1000 টাকা হাওলাত দিছি, অবিকল এটি এটা 4 বছর পর যদি হাওলাত দেন একই টাকা, এটার আদায়ে কামেল। আরেকটা হলো আদায়ে কাসের। আপনার গড়ে পড়লে এটা নামাজটা আদায় হইব, পরিপূর্ণ কামেল হবে না। নামাজ জিবরিল আমিন জমাতের সহিত ফরজ করছে, দেখাই দিছে। আবার জিবরিল আমিন শীতকালে গ্রীষ্মকালে 2 রকমের নামাজ পড়ে দেখা দিছে। কেমন? তো জমাতের সহিত পড়বেন, ইমামের সাথে ভালোবাসা রাখেন, তাকে বুঝে দিবেন। তারপরে কথা শেষ ইনশাআল্লাহ তাআলা। অসমাপ্ত কথাগুলো আমি আরেকদিন বলবো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। মরে গেছে, এত সুন্দর বাবির লগে কত খাতির, তোর বোগা কয় না হিতি যাইতো কা, অংশ দিও না, ছোট ভাই বোগারে রায় দি, আর দনবন মিলি জুলি চলিও, এটা কইলে তোরে মারিয়ে লেবে। মা বাবা তো মানে নিত না, কবিতে আর একত খাইছি আর কলা খাই বেললে আর ইতি দাঁতও হেরা হেরা, ঠিক কি না? অতএব ছেলের থেকে মেয়ের বয়স বেশি হলে অসুবিধা নাই, বিয়ে করা যাবে। তবে বিয়ে করার হর বুঝবি কি ভুল করছ, এটার নফল হিসেবে করবি। কথা বুঝছি? আসো একটু আহা কই। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আস্তে কা জোরে কইবা যে ঠিক রে। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর শনে করেছিলা এই ভালোবাসা। নামাজ করে সর্বনাশা, দুযোগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তো মামুন ভাই আইয়ে 12টা বাজে, প্রতিদিন 8টা বাজে, আইয়ে 12টা বাজে। ঘুমে ধরতে ধরতে কটা? 2টা। কয়টা? 2টা।
তাইলে আমার মামুন ভাই কি ব্যবসা করে না ব্যবসা মামুনেরে করে? আর তো তোরা পৃথিবীর মানুষ কস আর মুখ খারাপ বাইরে আয় তো বইরা নিয়ে গেছি, আয় তো বইরা গিয়ে গেলাম তো করলে। হ্যাঁ, তো তোরা আরে ক ব্যবসা কি হেতে করে না হেতেরে ব্যবসা করে? গুড, হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ। ব্যবসা হেতেরে, হেতে কি রাজনীতি করে না রাজনীতি হেতেরে করে? সেই রাজনীতি হেতেরে দেশে তো দৌড়ায়, যে রাজনীতি হেতে মাল কামাই থাইল্যান্ড যায় জিনা করে, এটা তো রাজনীতি হাতে করতেছে না, রাজনীতি হাতে গণদর্শন করে। সবগুলো কাজে তুমি ব্যালেন্স রাখবা যুবক। পৃথিবীটা তোমার আসল ঠিকানা নয়, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। আমরা জান্নাতে চলে যাব। এখানে আমরা যতগুলো কাজ করব আল্লাহর জন্য করব। যেদিন থেকে আল্লাহ দুনিয়াটারে বানাইছে সেদিন থেকে দুনিয়ার দিকে আর তাকায় না। আসল মাঠে দুনিয়া একটা বিবৃতি দিব, বক্তৃতা দিব, 7 মার্চের ভাষণ বারে নাই। জি বলো দুনিয়া, কয়ে দুনিয়াতে তো তুমি আমার দিকে তাকাইলে না, তুমি তোমার মহব্বতের লোকগুলোর জন্য আখেরাতটা বানাইলা। আমি একটু ওই তোমার প্রিয় বান্দাগুলারে একটু চাইতাম চাই, চুপ করবি আদব। দুনিয়াতেও ওই যুগে তোর জন্য আমি হারাম করছি, তুই আমার বান্দাদের দিকে তাকাইস না, তুই মালউন, ইন্নাকা মালউন মালউন মা ফিহা। আখেরাতের দিকে অগ্রসর হন, নামাজের দিকে আসে, একামতের দিনের কাজ করে, ছেলে মেয়েকে পরিণত বয়সে বিয়ে করা, মানুষের অকল্যাণ করিয়েন না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার কলিজারা যারা আছে তাদেরকে ভালোবাসেন, তাদের সম্পদের দিকে চোখ তাকাবেন না, চোখ রাঙাবেন না। তারা আদম সফিউল্লাহর প্রিয় সন্তান হিসাবে আমাদের ভাই, তারা বেনি আদম হিসাবে। আমরা যেভাবে চলছি মনে হয় এই দুনিয়াতে আমরা কত কাল যে থেকে থাকবো। নাউজুবিল্লাহ পড়ি। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন বাদশাকে দিয়েছেন, সমগ্র পৃথিবীর ক্ষমতা, পুরো অল সভরেন্টি। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হচ্ছে বাদশা জুলকারনাইন আর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। এই বাদশা জুলকারনাইনের একটা প্রদেশ ছিল পৃথিবীর উত্তরাংশে, সেখানে ট্যাক্স দিচ্ছে না। তো উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যাও নেতারে ধরিয়ে আনো, ট্যাক্স নিয়ে আসো। প্রধান সেনাপতি গেলেন, আসানো কাণ্ড কারখানা, কামান খোলা। ওদের বাড়ির প্রত্যেকের বাড়ির সামনে কবর। তারা দালাল বাজার যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে। তারা কেউ প্রাণীর গোস্ত টোস্ত খায় না, তারা শাকসবজি খায়। টাকা পয়সা নাই, বেচা কিনা নাই। তারা শুধু কারো মূলা আছে, কারো বায়ুন আছে, কারো মরিচ আছে, কারো দান আছে, তারা বিনিময় সিস্টেম। তো উনি বললো, তো তোমরা তো ট্যাক্স দাও না। ট্যাক্স কি রাঙ্গ যেন হইসে আসেনি। প্রধান সেনাপতি বলি, চলো, রাজা বলছে তোমরা যাইবেল্লা, হেতেরে আইবেল্লাই, সাহাতনু কাপ করো। বুড়িয়া কি কর, বাদশা জুলকারনাইন আর কাছে আইতো ক, আল্লাহু আকবার ক। তো প্রধান সেনাপতি বলল, যারা আপনাকে বাড়ির সামনে কবরস্থান কা, মামুন ভাই বাড়ির সামনে তো ফুলের বাগান। বাহ, ও প্রধান সেনাপতি, আমরা কবর রাখছি আখেরাতের কথা স্মরণ রাখবার লাই। এই কবরে আমরা দালাল বাজার যাইবার আগে 2 রাকাত নামাজ পড়ি, আসার পর এই 2 রাকাত নামাজ পড়ি ঘরে ঢুকি আমরা। আমাদের এখানে টাকা পয়সা নাই, কত আপনারা তো কোনো গোস্ত টোস্ত খান না, আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক। আসসালামু আলাইকুম আহলাল গরুর কবর, গরুর কবর হেট আর কি। দালাল বাজার কোকে যাব প্রতিদিন? হ্যাঁ, দারুন চালা, তোর হেট গরুর কবরস্থানে গেছে। আমরা গরুর প্রাণী টানি খাই না, আমরা কোন রকম চলছি। তো তিনি চলে আসলেন, রাষ্ট্রপতি বাদশা জুলকারনাইন, সারা পৃথিবীর ক্ষমতা। তবুও বাংলাদেশের জেট বিমানের 3-4 মিনিটে বাংলাদেশ শেষ বেড়া। আর ওই যেটি যাত্রীবাহী বিমান জোরে গেলে 20-22 মিনিট, 16-17 মিনিট। তারপরে তো তখন নেতার হেরমে ও এগুলোর যদি রাশিয়ার ইমাম বানা দিতাম, কত বড় দেশ, 14-15 ঘন্টা লাগে সূর্যটা ডুবতে ওই দেশে। আল্লাহু আকবার। তোরা মুসলমান রে, আহারে মুসলমান। তো এখন বাদশা জুলকারনাইন কইল, ট্যাক্সের টাকা তো সার দেয় না, আপনারা যাইবার লাগে কইছে। বুড়িগার হ্যান্ড কাপ লাগাইতে ডর লাগে, বুড়িগা বুড়া মানুষ। কি কইছে, আপনারা যাইবার লাগে কইছে। ঠিকই কইছে বুড়িগা, আইয়ে যাই। যাই দেখে যে তথ্য একদম হুবহুব মিল।
বুড়িগারে কইলো যারা চলেন আপনারা আমার রাষ্ট্র রাজত্ব অর্ধেক দিয়ে দিবে তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার যাওয়ার দরকার নেই, আমরা যেমনি আছি এমনি ভালো কথা আইলে আপনারা আমি প্রধানমন্ত্রী বানাবো আসেন। আমার হলদার অতিথি বাহুস মেহমান প্রধানমন্ত্রী তন্ত্রীর দরকার নেই, মহামান্য মহোদয় আরেক শিরুকি কথা বাহারিছে বাংলাদেশে, মহোদয় মেয়র মহোদয় চেয়ারম্যান মহোদয় এমপি মহোদয়, কতটুকু মাগো এইসব শিরুকি কথা বাইর করল। সম্মানিত আমাদের এমপি, সম্মানিত আমাদের মন্ত্রী, সম্মানিত রাষ্ট্রপতি, এর দূর কইতে কইতে মানে আল্লাহ পর্যন্ত তাআলা পর্যন্ত লই যায়। আর কথা দেখি না, এসব কথাগুলো ডিলিট করো। এই কথাগুলো মালবিনের আবিষ্কার করছে, এটি আগে শুনিনো। এত বাংলা পড়ছি মহোদয় মহোদয় হামসা ভাই মহোদয় মহোদয়, হ্যাঁ বিনম্র সালাম। মা গো মা বাংলা রে, নজরুলের ফাইলে গ্যারেজও ঢুকে বাংলাটা ঠিক করে এলিতে। নজরুল তুমি আবার আসো বাংলাদেশে, আল্লাহ একটা নজরুল দাও কবি মহিব খানের মতো। আসো এরবারে কইল যেটা আমার কিছু ওয়াজ করেন। কে কয়? বাদশা জুলকারনাইন। কে কয়? বাদশা জুলকারনাইন। কয় আচ্ছা তাইলে বইয়েন, আমরা তো সারা দুনিয়ার বাদশা, বইয়েন বইয়েন। বুড়িগা বইয়া এই বাদশা জুলকারনাইন রে লাডি বাদ্দি ঘরের পিছে যাই এত বড় মাথার খুলি একটা আনছে আনের টেবিলে রাখছে। বাদশা জুলকারনাইনের পাশে লাডি বাদ্দি কারায় কয় বাতিজা তুই তো সারা ওয়ার্ল্ডের রাজা, ৭৪ সালের রাজা। হ্যাঁ আরে এটা কিটা? ওইটা মানুষের মাথার খুলি। চুপ, মানুষ বলো এটা তোমার আগের 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 রাজার, ওই ৭৪ সালে মৎস্য দিয়ে এই সমস্ত রাজার মাথার খুলি শহীদ বুদ্ধিজীবী গোরস্থান অমুক গোরস্থান তো আনছি, হেরা হেরা মাথা এটা কষাটা বাদ যায়। চুপ যাইবা বইও। আবার বুড়িয়া লাডি বাদ দি যাই, আরো দুইটা আনছি খুলি এত বড়। কত বড়? আত খোলসা তোরে টেকনিক করিয়ে যাতে তোর ঘুম নইয়ে। কত বড়? আনি এমনি থুইছে আর মতো হাতের দে থুইছে থো একটু এ কর তাহলে ঘুম চলে যাব। এবার বুড়িয়া হিসে হাত দি কয় কিতাব কোনো হিসে হাত দর নাই, এমনি দি কয় বাদশা জুলকারনাইন এ দুগা কার মাথা? কইটা তো মানুষের মাথার কই। চুপ, মানুষ ক এই হইল আগের আগের রাজা জর্জ ওয়াশিংটন, জর্জ রোনাল্ডিনহো, কিতা কিতা কয়।